এই দুজনাই মাতাল, যে গেইছে সে মাল একটু নেশাটা বেশি চেপে আছে, সে আর দেখেন দুটোই কালো গরু, ও গাইটাকেই খুলে এনেছে। হ্যাঁ, গাই জবাই হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে, কি বুঝলেন? তো যে ছাড়াচ্ছে তার হুঁশ নাই যে ওই গায়ের যে দুধগুলো আছে সেগুলো কাটছে। তো নামাজ পড়ে এসে বলছে এরপর মাংসগুলো রেডি কর। তো বললে দেখো এই দুধটা কোন দিকে রাখবো? দুধ কিবে বলে প্রচুর দুধ বেরুচ্ছে, যা সালা আমার সর্বনাশ করে দিল। ছুটে গিয়ে গোয়ালে দেখছে, আহা 3 দিনের বাচ্চা বাছুর, তার কত কষ্ট হবে। একটা বাচ্চা। এই মাস 2 আগে আমার মাদ্রাসায় কলকাতা থেকে মিটিয়াবুরুজ থেকে মেহমানরা ফোন করলে, আমার কাছের মানুষ একজন হাই সাহেব, আমরা যাচ্ছি আপনার মাদ্রাসায়, আসুন। তো আমি তার আগের দিনে জলসাই ছিলাম মুর্শিদাবাদে, একজন আমার ওখানে খাসিওয়ালা আছে, তাকে ফোন করলাম, মিঠু ভাই নাম, ভাই আপনার কাছে মাংস লুবো। বললে ক কিলো? 2 কিলো। সকালে আসবেন হুজুর। আমি ফজরের নামাজ পড়ে জলসায় ঢুকে গেছি, ফজরের নামাজ পড়ে তার কাছে বাইক নিয়ে গেলাম। তো আমাকে বললে হুজুর আপনি জবাই করেন। তো একটা করলাম, সে বললে হুজুর আর একটা করে দেন। আমি আরো একটা করে দিলাম, ছাড়ানো হলো, টাঙ্গিয়েছে। এক জায়গা থেকে একটা ছাগল থেকে আমাকে 2 কিলো মাংস দিচ্ছে। আর একজন কোনো ধর্মের মানুষ হবে, আমি কোনো ধর্মের কথা বলবো না, যে কোনো ধর্মের হতে পারে, সে এসে কোনো কিছু না বললে বলে আমাকে এই দিক থেকে 2 কিলো দে। কেন? মনে হয় তার শর্ত নেই, কিন্তু আমি যদি দেখতাম যে টাঙানো আছে, তাকে আগে জিজ্ঞেস করতাম, দাদা এটা জবাই করেছো না কাটা? কথাটা বুঝতে পারেননি? করতে হবে না? হবে না? আমাদেরকে করতে হবে, শর্ত। দুঃখটা কি জানেন? রাগ করবেন না, কোনো মুরগির দোকানি থাকলে, কোনো ছাগলের দোকানি থাকলে, কোনো গরুর কসাই থাকলে, আমাদের দেশে 100টা গরুর কসাই, ছাগলের কসাই, মুসলিম কসাইদের কথা বলছি, তাদের মধ্যে 95 জন বেনামাজি, নামাজ পড়ে না। গরুর মাংস করাটা হারাম নয়, ঠিকই আছে, কিন্তু তুমি নামাজ পড়বে না। তুমি নামাজ পড়লে তোমার উপরে ভক্তি বেড়ে যাবে। নামাজ না পড়লে ক্ষতি কি বলে দিই। আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছিল। তো আমরা গোয়াল বলি, আপনারা কি বলেন? গোয়াল। তো গোয়ালের ভেতরে গরু রাখা আছে, কসাই তারও গরু রাখা আছে। তো একটা কালো গরু, কি গরু? কালো গরু। তার বাড়িতে একটা কিন্তু কালো গায় আছে, 3 দিন আগে বাচ্চা হয়েছে গাইটার। তো দুটো গরু পাশাপাশি বেঁধেছে। তো যারা গরু ছাড়াবে তারা কিন্তু মদ খেয়ে আছে, মাল দুটো, বাস্তব কথা বলছি, এটা সত্য ঘটনা, বানানো নয়। এরপর যে কসাই বাবু, সে কিন্তু নামাজি লোক, সে বললে আমি ফজরের নামাজ পড়ে পায়খানা সেরে নামাজ পড়ে আসছি, তোরা গরুটা জব করে ছাড়া। জবা করার লোক এসছে, সেও নামাজি, যে জবা করে, মুয়াজ্জিন হবে, এসছে। এরপরে এই দুজনাই মাতাল, যে গেইছে সে মাল একটু নেশাটা বেশি চেপে আছে, সে আর দেখেন দুটোই কালো গরু, ও গাইটাকেই খুলে এনেছে। হ্যাঁ, গাই জবাই হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে, কি বুঝলেন? তো যে ছাড়াচ্ছে তার হুঁশ নাই যে ওই গায়ের যে দুধগুলো আছে সেগুলো কাটছে। তো নামাজ পড়ে এসে বলছে এরপর মাংসগুলো রেডি কর। তো বললে দেখো এই দুধটা কোন দিকে রাখবো? দুধ কিবে বলে প্রচুর দুধ বেরুচ্ছে, যা সালা আমার সর্বনাশ করে দিল। ছুটে গিয়ে গোয়ালে দেখছে, আহা 3 দিনের বাচ্চা বাছুর, তার কত কষ্ট হবে। একটা বাচ্চা ছেলের মা চলে গেলে কত কষ্ট হয়, তার মাটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। কেন? এ হারামখোর মদ খেয়েছিল বলে। কালো গরু মনে করে সেটাকে জবাই করেছে। কত কষ্টের বিষয় বলুন। আর তার কাছে আপনি মাংস কিনছেন, এই হারামখোর। ওই জন্য আমি বলি শুনেন, যেমন আমাদের দেশে এখন দেখবেন একটা সিস্টেম উঠেছে, মুরগির মেশিন বেরিয়েছে, মুরগি ছাড়ানো, গরম পানির মেশিন বেরোয় নাই কারেন্টের। আপনাদের দিকে আসে নাই মেশিন? আসে নাই। কলকাতায় আছে, 24 পরগনায় আছে, আমাদের বর্ধমানে অনেক জায়গায় আছে। মেশিনের ভেতরে ভরে দিচ্ছে, রুয়াগুলো ছাড়িয়ে দিচ্ছে। একটা কথা মাথায় রাখবেন, মুরগিটা পাকিজা না করা পর্যন্ত, আমাদের দেশে ঝলসানো বলে, মুরগিটা মায়েরা ছাড়ায় না বাড়িতে,
চামড়াটা নিবার জন্য গোটা মুরগিটা ছাড়ায়, ছাড়ানোর পরে ভেতরের মাল ম্যাটেরিয়াল না বার করে যদি কেউ আগুনে পোড়ায় না, আগুনে পোড়ায় না রোয়াগুলো তাড়াবার জন্য, এই ভেতরের মাল ম্যাটেরিয়াল নারী ভুড়ি 19-20 যাই থাকে, এগুলো না বার করে যদি কেউ পোড়ায়, ওই মুরগিটা আর খাওয়া যাবে না, হারাম। এটা আমি আপনাদেরকে মাসলা বললাম। কেন? মুরগির পায়খানা খাওয়া কি হারাম, রক্ত খাওয়া কি হারাম। যদি এগুলো না বার করেন, ভেতরে রক্ত থাকে না, থাকে না, রক্ত থাকে, অনেক কিছু থাকে, সেগুলো সব সিদ্ধ হয়ে চামড়ার সাথে কি হয়ে যাবে, মাংসের সঙ্গে মিশে যাবে। ইসলাম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়েছে। চলুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজক দান করেছি সেখান থেকে তারা ব্যয় করবে। সবাই নিয়ত করুন আমরা হালাল খাবার খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যেখানে যাবেন পরীক্ষা করবেন হালাল কিনা। এই হালাল খাওয়াটা পরীক্ষা করে তাকওয়া, এটার নাম কি? তাকওয়া। ঈমান আছে আপনার, কিন্তু আপনি যেখানে যা পান তাই খেলেন, এটা কিন্তু তাকওয়া নাই, বেঁচে খেতে হবে। আপনাকে ধরলেন আপনার কোনো হিন্দু বন্ধু তার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছে, আপনি গেলেন, আপনাকে যদি বলেন ভাই কি খাবেন, ও আমার কোনো অসুবিধা নাই তো, কাটা ফাটা সবই চলে, পেছনে ওই হিন্দু ভাই বলবে শালা হারামির বাচ্চা বে, ধর্মই মানে না, বলবে না? বলবে না? তুমি মুসলিম, তোমাকে বলতে হবে দাদা আমাকে মাছ আর ডাল দিয়ে ভাত দেন, সবজি থাকলে দেন, কাটা ফাটা আমার চলে না, ইসলামে চলে না কাটা। এটা বলে দিলে পেছনে ওই লোকটা বলবে, হিন্দু ভাই বলবে এই মুসলমানটা হচ্ছে ধার্মিক মুসলমান, খুব ভালো, বিশ্বাস করুন এটাই বলবে। কিন্তু তুমি যদি বলো আমার সব চলে, মদ ফদ কাটা ফাটা, তাহলে তোমাকে পেছনে গালি দেবে। ওই জন্য হারামটাকে অ্যাভয়েড করুন, হালাল পথে চলুন, আল্লাহ বরকত দিবে।